বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব খুবই সহজভাবে একটি বিস্কুট রেসিপি। তবে এটি খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু এবং খুবই মজাদার। তো আপনারা এই রেসিপিটি পুরো জুড়েই থাকবেন। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অবশ্যই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকের এই বিস্কুট রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন একটি হ্যান্ড উইচের মাধ্যমে এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব সুন্দর করে বিট করে নেব। বিস্কুট তৈরি করার জন্য এই চিনি এবং ডিমটাকে খুব সুন্দর করে বিট করে নিতে হবে। তবে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিলেই চলবে। ভিউয়ার্স, আপনারা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। টানাটানি করে ভিডিও দেখবেন না, তাতে কিন্তু ভিডিওর অনেক বেশি ক্ষতি হয়ে যায়। আশা করি আপনাদের অনেকটাই উপকারে আসবে এমন সুন্দর একটা দুর্দান্ত বিস্কুট যদি আপনারাও পরিবারে তৈরি করে উপহার দিতে পারেন। তো যখন আমার ডিম এবং চিনিটা বিট করা হয়ে গিয়েছে, 1 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিয়েছি, হাফ কাপ পরিমাণে সুজি অ্যাড করে দিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। অ্যাড করে দিচ্ছি নারকেল, একদমই ফ্রেশ 1 কাপ নারকেল কোড়া। হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এই সব উপকরণগুলো একটি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব, যেটা বিস্কুটের জন্য খুবই সুন্দর উপকারী। ভিউয়ার্স, যখন এরকম আদা আদি ডো তৈরি করা হয়ে যাবে, ঠিক তখন 1 থেকে 2 ফোঁটা পরিমাণে আমি কালার ফুড ব্যবহার করেছি বিস্কুটে খুব সুন্দর একটা রং আনার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কালার ফুড দিয়ে খুব ভালো করে মথে একটি মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে একটি বোর্ডের উপর রেখেছি। এখন আমি এইটা থেকে খুব সুন্দর করে লেচি কেটে বিস্কুটের শেপগুলো দিয়ে নেব। তো প্রথমে এখান থেকে আমি কিছুটা ডো নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ডোটাকে আমি হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর একটা বল শেপ দিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা এই পুরো রেসিপিটি জুড়েই থাকবেন, তাহলে অবশ্যই আশা করি এরকম সুন্দর বিস্কুট আপনিও তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যখন একটি বলের শেপ দেওয়া হয়ে গিয়েছে, তখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এখন আমি একটি চাকুর সাহায্যে খুব সুন্দর একটি ডিজাইন তুলে নেব। প্রথমে আমি লম্বালম্বি দাগগুলো টেনে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, অবশ্যই প্রতিটি স্টেপ ফলো করলে আপনিও কিন্তু ঘরে বসে এরকম কিন্তু খুব সুন্দর বিস্কুট তৈরি করতে পারবেন, বাজার থেকে আর কিনে খেতে হবে না। এরপর আমি ওই কাটা দাগের উপর আবারও অন্য সাইড দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বিস্কুটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, কতটা সুন্দর দেখাচ্ছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হবেন, অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে। আশা করি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগবে। আপনারা চাইলে আমার চ্যানেলের আরও অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলোও কিন্তু ভিজিট করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো তৈরি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমি একই পদ্ধতিতে সব বিস্কুটগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সব বিস্কুটগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা লুকিং হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ সহজ সহজ রেসিপি কিন্তু আমি সবসময়ের জন্যই আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি। এখন এই বিস্কুটগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। আমি একটি চামচের সাহায্যে এই বিস্কুটগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, চেষ্টা করবেন সবসময়ের জন্য তেলের মধ্যে হাত না দিয়ে চামচ দিয়ে এরকম বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য, কিংবা যে কোনো নাস্তা, তাতে আপনার হাত কিন্তু একদমই সেফ থাকবে। যখন বিস্কুটগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এই চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু বিস্কুটগুলো উল্টে দিচ্ছি, কারণ একইভাবে অনেকক্ষণ রাখা যাবে না, তাহলে দেখা যাচ্ছে একটা কালার চলে আসবে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হবে না। ভিউয়ার্স, বাইরের অস্বাস্থ্যকর বিস্কুট কিনে খাওয়ার চেয়ে এরকম কিন্তু বাসা বাড়িতেই আমরা স্বল্প উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে বিস্কুট তৈরি করে কিন্তু পুরো ফ্যামিলিতে মাস জুড়ে খেতে পারি।
এগুলো কিন্তু চায়ের সাথে দারুণ লাগে এবং সকাল বিকাল যে কোনো সময় আপনি এই বিস্কুট দিয়েও নাস্তা করতে পারেন। দেখতে পাচ্ছেন বিস্কুটে কিন্তু অনেক সুন্দর একটি কালার চলে আসছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিস্কুটের উপরে তেল ছিটিয়ে দিয়েছি। বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর ডিজাইনগুলো কিন্তু তেলের মধ্যে দারুণ লাগছে। এরকম আমি 4 থেকে 5 মিনিট চুলার আঁচটা একদমই নরমালে রেখে ভেজে নেব। ভিউয়ার্স, ভিডিওটি সবার মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওগুলো আরও সবাই দেখতে পারে। আর অবশ্যই একটি লাইক দেবেন, লাইক দিতে একদমই ভুলে যাবেন না। তো বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে কারণ খুব সুন্দর আমার কাঙ্ক্ষিত একটি কালার চলে এসেছে। এখন চামচ দিয়ে আমি ছাঁকনির মাধ্যমে এই যে বিস্কুটগুলো তুলে নিচ্ছি, তেল জড়িয়ে আমি তুলে নেব। ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আপনারা চাইলে এই বিস্কুটগুলো বেশি পরিমাণে তৈরি করে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। আর এটা যেমন হয় ক্রিসপি তেমনি হয় সুস্বাদু। তো বাসা বাড়িতে কিন্তু এরকম স্বল্প উপকরণ দিয়ে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হাতে এই বিস্কুটগুলো তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই যেমন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিউয়ার্স, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। যারা চ্যানেলটি এই অবস্থায় সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।